বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? দেখতে পাচ্ছ তোমাদের আগামীকালকে অনুষ্ঠিত রসায়ন পরীক্ষার প্রশ্নপত্রটি কিন্তু তোমাদের হাতে চলে এসেছে। দেখতে পাচ্ছ রসায়ন 2026 সালের সিলেবাস অনুযায়ী 25 মিনিট সময় এবং পূর্ণমান 25, বিষয় কোড 137, সেট কোড ক। এইভাবে কিন্তু সবগুলো বোর্ডের প্রশ্নপত্র হুবহু তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো যারা চ্যানেলে নতুন আছো দ্রুত করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাবে না। সেই সাথে বোর্ডের নাম লিখে কমেন্ট করতে কিন্তু ভুলো না, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে তোমরা কোন বোর্ডের প্রশ্নপত্রগুলো আগে চাও। তো দেখো, আমরা সরাসরি উত্তরপত্রে চলে যাই। বলা আছে কোনটি দাহ্য পদার্থ, এটা হবে খ নাম্বার ইথার। 2 এর কোনটি বলা হচ্ছে পরমাণু আসল পরিচয় বহন করে, এটা হবে প্রোটন। এরপর দেখো 3 এ বলা আছে কোনটি তাপীয় লেখচিত্র ভিন্ন হবে, এটা হবে AlCl3। এরপর 4 নম্বরে বলা আছে কোনটি জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবাহী, এটা হবে তুতে। 5 এ বলা আছে ম্যাঙ্গানিজ মৌলের ইলেকট্রন বিন্যাসে ব্যবহৃত শক্তি স্তরের সর্বোচ্চ শক্তি স্তরের মান হচ্ছে 4। এরপর বলা আছে কয়টি ইলেকট্রন আছে, এটা হবে 10টি। পরবর্তী দেখো 7 নম্বর প্রশ্নে বলা আছে এক্স মৌলটি কি করবে, এটা 26। আমরা জানি এটা হবে আয়রন, আর আয়রন রঙিন যৌগ গঠন করে এবং ধাতব হ্যালাইড গঠন করে। দুইটাই কিন্তু সঠিক উত্তর। এরপর বলা আছে পরীক্ষাগারে 60 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে 25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড ও এক্স গ্যাস উৎপন্ন হলো। উদ্দীপকে ম্যাগনেসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ কত, এটা হবে 87.5%। এরপর বলছে উৎপন্ন এক্স গ্যাসটি কি বলতো, কার্বন ডাইঅক্সাইড। এটা কি করবে, চুনের পানি ঘোলা করবে, সেই সাথে জলীয় দ্রবণ টক স্বাদযুক্ত। এই দুইটাই কিন্তু সঠিক উত্তর। বলছে শামুকের খোলসে কোনটি থাকে, এটা হবে ক্যালসিয়াম কার্বনেট। দেখো পরবর্তীতে আমাদের এখানে 11 নম্বর প্রশ্নে বলা আছে বিশুদ্ধ পানিতে অ্যাসিড যোগ করার কারণে যদি H+ আয়ন 100 গুণ বেড়ে যায় তবে উক্ত দ্রবণের পিএইচ কত হবে, এটা হবে 5। এর বলছে দুরালামিন কোন ধাতুর সংকর, এটা হবে অ্যালুমিনিয়ামের সংকর। 13 নম্বর প্রশ্ন বলা আছে টয়লেট ক্লিনারের মূল উপাদান কি, এটা হবে কষ্টিক সোডা NaOH। তারপর সালফিউরিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কত, এটা হবে +6। তারপর কোনটি দ্বারা গ্যালভানাইজিং করা হয়, আমরা জানি জিঙ্ক দ্বারাই করা হয়। 29 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট আকরিক কোনটি, এটা কিন্তু চ্যালকোসাইটস হবে। তারপরে 17 নম্বর প্রশ্নে বলা আছে যে এ যৌগটি কি করে, দেখো ক্যালসিয়াম অক্সাইডের সাথে ক্লোরিন বিক্রিয়া করলে কি হবে, ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, তাই তো। জীবাণু ধ্বংস করে, তারপর পানির সাথে বিক্রিয়া করে, হ্যাঁ এটা HCl উৎপন্ন করে আর বিরঞ্জক হিসেবে কাজ করে। মূলত এটা কিন্তু ব্লিচিং পাউডার হয়ে যাবে আর কি। তিনটাই সঠিক উত্তর। তারপর বলছে 18 নম্বর প্রাকৃতিক গ্যাসে পেন্টেনের শতকরার পরিমাণ কত, পেন্টেন কিন্তু 3% থাকে, সবচেয়ে বেশি থাকে মিথেন। তারপর বলা আছে 19-এ এই লবণের সাথে ধাতব আয়নের সর্বশেষ কক্ষপথে কতটি ইলেকট্রন থাকবে, এটা কিন্তু 17টি ইলেকট্রন থাকবে, কারণ এটার লবণটা হচ্ছে কপার সালফেট, ঠিক আছে। ধর বলছে বি যৌগটিতে কি হবে, এখানে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা 3টি, না এটা ভুল, অ্যান্সার হবে 2 ও 3। বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা 4টি এবং দ্বিতীয় যৌগটি অধিকতর তড়িৎ ঋণাত্মক। তারপর বলছে 21 নম্বরে ডিটারজেন্টকে পাউডার হিসেবে আকৃতি করে কোনটি যোগ করতে হয়, এটা কিন্তু সোডিয়াম সালফেট যোগ করতে হয়। তারপর কোনটি মৃদু অ্যাসিড, আমরা জানি অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে মৃদু অ্যাসিড CH3COOH। তারপর 23 নম্বরে বলা আছে কোনটির সাথে পানি বিশ্লেষণ অদক্ষবন বিক্রিয়া মানে একই সাথে হয়, LCl3 + H2 বিক্রিয়া করে LiOH3 + HCl, এটা হবে সঠিক উত্তর। খ নাম্বারটা নিচে কোন আয়নটি আগে ক্যাথোডে যাবে, আমরা জানি যেটা কিন্তু উপরের দিকে নিচের দিকে থাকে সেটাই কিন্তু আগে ক্যাথোডের দিকে যায়। কপারের অবস্থান কিন্তু নিচের দিকে, যার কারণে কপার আগে যাবে। এবার 25-এ বলা আছে কোনটির আন্তঃআণবিক শক্তি বেশি, আমরা জানি NH3 এর আন্তঃআণবিক শক্তি বেশি, কেননা এর কিন্তু ভর কিন্তু কম, ঠিক আছে, মানে টোটাল আণবিক ভর যেটা সেটা কম, তার মানে শক্তি বেশি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে কিন্তু পর্যায়ক্রমে সবগুলো বোর্ডের প্রশ্নপত্র তোমরা সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বোর্ডের নাম লিখে কিন্তু কমেন্ট করে দাও।